স্কুলের জন্য রাহুল রেডি। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখনই। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সুস্থ আছি মোটামুটি, তবে বেশ ক্লান্ত। এই যে এখন স্কুল থেকে ফিরে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, আর এখন এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, সারাদিনে কি করলাম না করলাম তার কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা দেখতে আপনাদের একটুখানি ভালো লাগবে। তো সারাদিনে কত কিছুই তো করা হয়, তার সবই তো আর শেয়ার করা সম্ভব না। তো কিছু অংশ শেয়ার করলাম, আশা করি ভিডিওটা সবটুকুই দেখে নেবেন প্লিজ। দেখো বন্ধুরা, জাম, বাদাম আর হচ্ছে ডিম, এগুলো নিয়ে গেছিলাম আমি ওকে খাওয়াবো বলে, কিন্তু আমি ওকে খাওয়াতে পারিনি। সকালবেলা ওকে যে টিফিনটা দেওয়া হয়েছে, ও সেই টিফিনটাই হচ্ছে খায়নি, বুঝছো? তো এখন রিক্সা খুঁজে পাই না, সিএনজি খুঁজে পাই না, অনেক কষ্ট করে পাইছি অনেকক্ষণ পর, 10-15 মিনিট পর। আমার যেতেও দেরি হয়ে গেছে। আজকে অনেক ঘটনা ঘটেছে। আমি যেতে হচ্ছে ওখানে মোচাকে রেস্ট অফিসে হলো গিয়ে বাস কন্ডাক্টরওয়ালা ঝগড়া করেছে, ঝগড়া করে ও মার খেয়েছে, শেষে ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর এখন আমরা বাসের মধ্যে আর বসে থেকে আর কি করব, শেষে আমি বাস থেকে নেমে গেছি। এখন আমি ভেবেছি যে হেঁটে হেঁটে চলে যাব, কিন্তু হেঁটে চলে যেতে দেরি হবে, এই চিন্তা করে একটা রিক্সা নিয়েছি। কিন্তু বিকারণেসে স্কুল তখন ছুটি হয়েছে, আর ওখানে স্কুল ছুটি হলে তো একদম জ্যাম, এক পাও চলার উপায় নেই। হেঁটে যাওয়া, এগিয়ে যাওয়া যায়, রিক্সা বা গাড়ি করে কিন্তু তখন একদমই এগিয়ে যাওয়া যায় না। তো আমি পড়লাম এক ভীষণ বিপদে। অনেকক্ষণ রিক্সার মধ্যে বসে 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 টেনশন করতেছি যে ওর তো স্কুল ছুটি হয়ে গেছে, ও তো বসে থাকবে ওখানে, আমি ওর কাছে পৌঁছতেই পারতেছি না। শেষে রিক্সাওয়ালাকে টাকাও দিলাম, সময় নষ্ট হলো, আর আমাকে হেঁটে যেতে হলো। তো হেঁটে হেঁটে আমি ওর স্কুলে চলে গেছি। ও রাগ করে বসে আছে আমার উপর, বলছে আমার সাথে ওনাকে আর কখনো আসা যাওয়াই করবে না স্কুলে, অনেক দেরি হয়ে গেছে। তো যখন ওর রাগটাগ ভাঙলো, আমরা অনেক কষ্ট করে সিএনজি একটা পেলাম স্কুল থেকে অনেক দূরে গিয়ে এসে। তো তখন ভাবলাম ওর খাবার দাবারের খোঁজ খবর নেই, যে ও কি টিফিন করেছে না করেছে। আসলে দেখি ওকে যে টিফিনটা দেওয়া হয়েছিল বাসা থেকে, সেটাও একদমই খায়নি। আজকে নাকি ও বন্ধুদের সাথে শেয়ার করেছে, আর ও চিপস কিনে বন্ধুদেরকে শেয়ার করেছে, আর বন্ধুদের খাবার থেকে ও শেয়ার করে খেয়ে নিয়েছে। তো এই আর কি। তো শেষে আমি ওকে ওর যে টিফিনটা ছিল সেটা সিএনজির মধ্যে বসে বসে খাইয়ে দিলাম। আর কি, ওর ডিমটা যে আমি নিয়ে গেছিলাম ওকে খাওয়াবো, কিছু এই যে জাম, বাদাম, এগুলো নিয়ে গেছিলাম যে সিএনজিতে বা রিক্সায় যেভাবে আসে না কেন ওকে আমি খাইয়ে দেবো। কিন্তু দেখো ও না, সেটা আমি আর খাওয়াতে পারিনি। আর এখন যে ঘরে আসছে 8 ঘন্টা বেশি হয়ে গেছে, এখন আমি ওকে এই ডিমটা আগে খাইয়ে দিই। এত ক্লান্ত লাগছে যে এই মুহূর্তে ভাত খেতে বসেও খেতে পারবো না। আর ওর বাবাও এখন আসেনি, ভাবছি একটু অপেক্ষা করি। তো অপেক্ষা করছি, আর ওকে আমি ডিমটা খেয়ে দিচ্ছি। অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাওয়াবো। এই দেখো খাচ্ছে, আর মোবাইলও খাচ্ছে। ও মোবাইলও খায়, খাবারও খায়, কারণ খাবারটা ও মোবাইল ছাড়া খেতে পারে না একদমই। খাবার খেতে গেলে ওকে মোবাইলও খেতে হবে। বন্ধুরা, এই হচ্ছে আমার সোনা ছেলেটা, মান্থলি অ্যাসেসমেন্ট এসে গেছে, পড়াশোনার একটু চাপ আছে বেশ। তো বেশি চাপ থাকলেও আবার একদমই পড়তে চায় না। তো বন্ধুরা, জাম খেতে তোমাদের কেমন লাগে সেটা জানিও।
তোমাদের সাথে শেয়ার করব। খাওয়ার আগে নিশ্চয়ই শেয়ার করব যে আমি আজকে কি কি খাবার বানিয়েছি। আমি ভাত রান্না করেছি, তরকারি টুকিটাকি কিছু করেছি, করে তারপরে স্নান করে ঠাকুর ঘরে পূজা উঠে তারপর হচ্ছে আমি চলে গেছি আবার ওকে নিয়ে আসার জন্য। কিন্তু ওকে নিতে গিয়েই আমার এত বিশাল কাণ্ড কারখানা হলো, আর শেষেও খুব কষ্ট পেয়েছে। ওকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ওর 12:30টায় স্কুল ছুটি হয়ে যায়, আর আমার পৌঁছতে 1টা বাজছে না বাবা, 1টা বাজছে না, যা 1টা বাজছে বলুন, 1টা নয়, কারণ কি আমি যখন বিকারণে যাবো না তখন হচ্ছে গিয়ে 1টা বাজে। তো ওর স্কুলে পৌঁছতে আমার 8:15 বেজে গেছে। আর ও মুখটা একদম কালো করে বসে আছে, ক্লাসরুম থেকে বের হয়ে বসে আছে। ক্লাসরুমে এসে আছে কিন্তু বের হয়ে তো গরম, আর ওর প্রচুর মাথা ঘামে আর কি, ঘেমে ঘেমে চুল দিয়ে জল টপ 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 করে পড়তে থাকে, বুঝেছো? তো কষ্ট পেয়েছে ছেলেটা, আমার খুবই কষ্ট পেয়েছে। যাই হোক বন্ধুরা, আসছে আবার, পরে দেখা হবে। 10 মিনিট হয়ে কাপড় ধুয়ে রেখে গেছিলাম কিন্তু মেলে দিতে পারিনি, এখন মেলে দিব। মেলে দিয়ে আসবে, যাচ্ছি মেলে দিয়ে আসি। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকের রান্নাগুলো শেয়ার করছি। এটা হচ্ছে বরবটি আর আলু দিয়ে ভাজা, আর এটা আমি তৈরি করেছি আবার টমেটো ভর্তা। টমেটোটাকে পুড়িয়ে নয় ঠিক, মানে শুকনো খোলায় আর কি সিদ্ধ করে ভেজে তারপরে হচ্ছে এই ভর্তাটা আমি করেছি। আর এদিকে আলু দিয়ে ডিম দিয়ে করেছি দো পেঁয়াজা। ডিমটাকে মামলেট করে নিয়ে তারপরে করেছি এটা। আর এটা করেছি ভাত। আর এখানে রাহুলের জন্য করেছি চিকেন। তো চিকেনটা আমি আজকে করিনি, এটা গতকালকের করা। তো এই চিকেনটা গরম করে নিয়েছি, সরি। আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব, খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো বন্ধুরা, সাথেই থাকো। বন্ধুর কাছে আম হয়েছে, এই যে এগুলো ওদেরকে দিছে, ও এনে নিজে। আর এই দেখো জাম, কালো কালো। তো বন্ধুরা, বাবা ছেলে দুজনে শুয়ে পড়েছে, আমিও এখন একটু রেস্ট নিব।
তো বলবো তোমাদেরকে আমার সাথে থেকো, চ্যানেলটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাইকে বাই বাই।